dum dum diga diga dum dum diga diga আনারস মার্কা নিবা হায় আল্লাহ ইসুফ ভাই কত বালা মাশাআল্লাহ হায় আল্লাহ ইসুফ ভাই কত বালা মাশাআল্লাহ চুমকি নাকি কাবালি গোল্লা সাদরালি মনের ভিতরে ইসুফ ভাইয়ের আনারস লাগাইলে লাগা 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 ওই আনারসি মার্কা যেন লাগা পাগল দিবানা হয়েছে ইসুফ ভাইরে বেছে নিয়েছে ইসুফ ভাইয়া রে আনারস ভাইয়া রে ইসুফ ভাইয়া রে আনারস ভাইয়া রে নাঙ্গল পড়ি লারা খাওয়াইছে ইসুফ ভাইয়ের জোয়ার উঠেছে ও বাবি ইসুফ ভাইয়ের প্রেমে পড়েছি আনারস মার্কা লইয়াছে আনারস দেখিয়া সিল মারবো হাসিয়া ইসুফ ভাইয়ে ভালো জানো লোক আনারসে দেব জানব লা ইলাহা ইল্লাল্লাহ ইসুফের মালিক তুমি আল্লাহ 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 বলিয়া ইসুফ ভাই যাবে পাশে করিয়া আল্লাহ যদি সহায় হয় ইসুফ ভাইয়ের হবে জয় ইসুফ ভাইয়ের সালাম নেন আনারসে বড়ি দিন আপনার বড়ি মূল্যবান ইসুফ ভাইকে করবেন দান কি সুন্দর মারে গান আনারসে মারে গা টুনটুনি গো পাখি দেখো গো নাচি না বাবা নাচবো না ইসুফ ভাইরে সর্বনাম ইসুফ ভাইয়ে ভালো লোক দইয়ের মাল্লা তারি হোক বলি শিলা লীলা কয় আনারসের হবে জয় কি সুন্দরী মারে গান কি সুন্দরী মারে গান আনারসি মারে গান কি সুন্দর মারে গান জনগণের মারে গান আনারসি মারে গা দুল দুলি দুলুনি রঙ্গা মাতা চিরুনি এনে দেবো আনারস মান তুমি করো না ইসুফ ভাইকে ভুলো না ইসুফ ভাইয়ে ভালো লোক জয়ের মালা তারি হোক হাঁটি মাটিম ডিম তার মাঠে পারে ডিম তার হারা দুটি সিং আসলো আমার ইসুফ ভাইয়ের নির্বাচনের দিন আর কি সুন্দরী মারে গাং আনারসি মারে গাং লেসু গাছে লেসু ধরে খাইতে লাগে ডগ এই ইসুফ ভাইয়ের সিল মারিতে পানের বাবির শখ এই জাম গাছে জাম ধরে খাইতে লাগে কালো আসো বলে ইসুফ ভাইয়ের মন বড়ই ভালো কত নেতা দেখলাম ভাই কোথায় কাজে মিল নাই উন্নয়নের খবর নাই ইসুফ ভাইকে ফিরে চাই ইসুফ ভাইয়ে ভালো লোক জয়ের মালা তারি হোক তাকে আমরা এবার যেন চেয়ারম্যান পদে হয়ে যাই কি সুন্দরী মারে গান আনারসি মারে গান আপনার বুড়ি মূল্যবান আনারসে করবেন দান আনারসে দিলে বুট উল্লি গুল্লি হবে রোড ইসুফ ভাইয়ের একটাই দোষ মেল বিচারে খায় না ঘুষ লাখে আল্লাহ পারে কে ইসুফ ভাইরে ঠেকাই কে ইসুফ ভাইকে হারালে কানতে হবে আড়ালে একটা ফোনে যাকে পাই তিনি মুদের ইসুফ ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম টিয়া পয়সা আল্লাহর দান যত পারেন তত গান খাইতে খাইতে হুতি যান হোতাতে উড়ি আবার গান ভোটটা দিতে সাবেদান আনারসে করবেন দান উর্ফে কাডা ভিতরে রস মার খাই একখান আনারস আপনার বডি মূল্যবান আনারসে করবেন দান 3 মাসের জহরে আনারসে খাইলে আল্লাহ মাফ করে আপনার বডি মূল্যবান আনারসে করবেন দান নানা নানি গোসল করতে পুকুর ঘাটে যায় কাপড় সুপর তুইয়া নানি আনারস চায় আরে কি সুন্দরী মারে গান আনারসি মারে গান ও নানি গো আরে কই গেলা গো আরে মনে মানে না আরে দেরি সহে না ইসুফ ভাইয়ের আনারসে ছেলে মারো না ইসুফ ভাইয়ের প্রেমা গুনে আমি জুল্লা বুইরা গাগা গালা গো আগুন অন্তরে জ্বলে গইয়া রে ইসুফ ভাইয়ের প্রেমজা আল্লাহ আমি জুল্লা বুইরা গাগা গালা গো আগুন অন্তরে জ্বলে গইয়া রে পাইলে ইসুফ ভাইয়ে গে আরে আনারস দিতাম রে কি মায়ালা গাইয়া গেলো আরে ইসুফ ভাইয়ে জানি আনারস জোয়ার উঠলো রে আমরা ছিল মার চাইয়া রে ডাব গাছ
গাছে গাব গাব গাছে গাব আনারসে সিল মারিলে সবার হবে লাভ 100% লাভ তোমার আমার লাভ আনারসে সিল মারিলে সবার হবে লাভ চিলার ভাই আজকে লালি টাকা মাইরাছে আর তাল তো বনে পয়রা যাইয়া আনারসে মার্কা লইয়াছে ও গলি রে আর কই গলি রে আর মন মানে না আর দেরি সঙ্গে না আর ইসুব ভাইয়ের আনারসে সেল বারো না আপনার বডি মূল্যবান ইসুব ভাইকে করবেন দান এক বড় না দুই বড় ইসুব ভাইয়ের মন বড় ইসুব ভাইয়ের ভালো লোক জয়ের মালা তারি হোক কলি শিলা লীলা কয় আনারসের হবে জয় আনারসে দেখিয়া ভরে দিবেন হাসিয়া চল বাগানে দেখেন না গাছ আছে বড়া আরে আমাদের ইসুব ভাইয়ের নাঙ্গল গুটের নেতা এই আপনার বুড়ি মূল্যবান আনারসে করবেন দান একা হাসি গাছে দেখো বিরা হাসি পাতা ইসুব ভাইয়ে হইল বাইরে এই এলাকার নেতা আপনার বুড়ি মূল্যবান আনারসে করবেন দান কলবে কলবে মিল আবইলে কলবে কলবে মিল আবইলে মনের আশা পূরণ হইবে না গো আল্লাহ নিয়ে চিরাইতে ইসুব ভাইয়ের গান বাজে বাঁশি বাজাই আমার ইসুব ভাই আনারস লইয়া জানি রে আল্লাহ নিয়ে চিরাইতে ইসুব ভাইয়ের গান বাজে ও সাসি আম্মা ও খালাই আম্মা ও জেডি আম্মা মা গো মা গো সিলমারিবেন কোন গানে গো সিলমারিবেন কোন গানে আনারসের মাঝখানে গো আনারসের মাঝখানে ও কলিজার বাবি ও মিষ্টি দাদি ও মিষ্টি নানি নানি গো নানি সিলমারিবেন কোন গানে গো সিলমারিবেন কোন গানে আনারসের মাঝখানে গো আনারসের মাঝখানে আপনার বুড়ি মূল্যবান আনারসে করবেন দান কি সুন্দরী মারে গান আনারসে মারে গান আসসালামু আলাইকুম জনগণে ভাই সালাম জানা হাইলো রাজা খুরশিদ মাইকেল ভাই
সবাই দোকানে ঢুকিও না। আনোয়ার ভাই আছি আজকে আমরা আমাদের পার্টিটাকে আপনারা জোট করবেন আলোর সমাজের নেতৃত্বে আপনারা যে সাড়া দিয়েছেন আমরা জোট এলে মসজিদ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের মন্ত্রী মহোদয়ের প্রার্থী, আমাদের কালুবার প্রার্থী, আমাদের মেয়র মালিকবার প্রার্থী, রামনগর আমাদের প্রার্থী, আমরা ইনশাআল্লাহ ফারুক ভাইয়ের নেতৃত্বে, আনোয়ার হোসেন নেতৃত্বে জোটটা 3টা কেন্দ্র ইনশাআল্লাহ আমরা আগামী আগামী নির্বাচনে আমরা মজদুর পরিবারকে একটা সঙ্গে আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে আজকের এই সংক্ষিপ্ত পরিসরের পথসভায় বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সফল ছাত্র নেতা, আজকের দিনে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুব লীগের বিপ্লবী কর্মচারী সদস্য ফারুকুদ্দিন নিয়াজিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আসন্ন আগামী মাসের 8 তারিখে নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে যিনি মনোনীত হয়েছেন ছাত্র যৌথ যুব সমাজের হংকার জননেতা রূপান্তরিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, বিশ্বসেরা অর্থমন্ত্রী, আমাদের নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় মানুষ আহত মুক্তমা জামাল লোটাস্তাবের অত্যন্ত বিশ্বস্ত ব্যাংকার এবং তার আমাদের নাঙ্গলকোট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মনোনীত প্রার্থী নাঙ্গলকোটের উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা আবু চুপুরিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ছাত্র যুব সমাজের হংকার নাঙ্গলকোট ছাত্রলীগের সাবেক বিপ্লবী সভাপতি, আজকের দিনে আমাদের লোটাস্তাবের এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাঙ্গলকোট পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে যিনি আগামী 8 তারিখে ভোটযুদ্ধ
উপজেলা পর্যায়ে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে জানাচ্ছি আমাদের প্রিয় আজকে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে সকলে জানাচ্ছি ঈদ মোবারক এবং নতুন শুভেচ্ছা। কেউ উপস্থিতি আমরা আজকে এখানে প্রোগ্রাম করে আমরা একবারে চলে গেলে হবে না। আমাদের একটি টার্গেট, আমাদের প্রিয় নেতার আজকে যদি শক্তিশালী করতে হয়, জনপ্রিয় শেখ হাসিনা আজকে যদি শক্তিশালী করতে হয়, ছুটাই নিলে যে কাজগুলো বাকি আছে ওই কাজগুলো যদি আমরা যদি আদায় করতে চাই তাহলে আগামী 8 তারিখে আবু ইউসুফ ভূঁইয়াকে আমরা উপজেলার চেয়ারম্যান হিসাবে হিসাবে বিপুল ভোটে জয়যুক্ত করে আসা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের অত্র আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা, সাবেক সরকারি কর্মকর্তা জনাব সেলিম ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। সেলিম ভাইকে। আজকে আমাদের মাঝে চেয়ারম্যান পদে প্রার্থী আবু ইউসুফ এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আছেন আমাদের আব্দুল রাজ্জাক সুমন ভাই। আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বিশ্বাস করি, আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে, আজকে আমরা আওয়ামী লীগকে যদি ভালোবাসি, আওয়ামী লীগ থেকে আমাদের দল থেকে তাদেরকে আমরা নমিনেশন দিয়েছে, সমর্থন করেছি, আমরা তাকেই আমরা ভোট দিব, তাকেই আমরা জয়যুক্ত করবো। যদি বিপক্ষে, যদি দলের বিপক্ষে যদি আমরা অবস্থান নিই তাহলে তো আমরা দলকে আমরা ভালোবাসি না। তাই এখন দেখা যাচ্ছে কিছু কিছু লোক আওয়ামী লীগধারী কিছু লোক দলের সাথে বেইমানি করতেছে। আপনারা হুঁশিয়ার, আপনারা আওয়ামী লীগ থেকে যাদেরকে সমর্থন করছে আমরা তাদেরকে ভোট দেবো। আগামী নির্বাচনের মধ্যে আমরা আবু ইউসুফ ভূঁইয়া সাহেবকে চেয়ারম্যান পদে সবাই আমরা ওনার কাজ করবো এবং ভোট দিব। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের সুমন ভাইকে আমরা ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জোটা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, যিনি জোটা পূর্ব ইউনিয়নের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জোটা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য নিরন্তরভাবে পরিশ্রম করে যাচ্ছেন হাজারা ছাত্র জনতার হৃদয় স্পন্দন জননেতা জনাব আনোয়ার হোসেন মিয়াজিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সহ সকল সহযোগী সংগঠনের প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী তথা এই আসনের উন্নয়নের মহানায়ক জনাব আহমদ মোস্তফা কামাল হোসেন সাহেবের প্রার্থী জনাব আবু ইউসুফ ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক ছাত্রনেতা, সকল ছাত্রনেতা, সাবেক বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল রাজ্জাক সুমন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। আমরা তাদের জন্য ভোট চাই, এই জন্যই ভোট চাই। এই ভোট দেওয়া হবে জনাব আহমদ মোস্তফা কামাল সাহেবকে। আমরা একটা কথা স্বাভাবিকভাবে সকলে বুঝি, 1 ইঞ্চি ফিজ রোড করার মতো ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের নেই, কিন্তু এই উপজেলা চেয়ারম্যানের থাকবে আবু ইউসুফ ভূঁইয়া থাকবে। এই জন্যই সে মাননীয় মন্ত্রীর প্রার্থী, মাননীয় জনাব এই আসনের এমপি আহমদ মোস্তফা কামালের প্রার্থী। সুতরাং আগামী 5 বছরে যে উন্নয়নগুলি বাকি রয়েছে সেইগুলি শেষ করবে এদের হাত দিয়ে, এদেরকে নির্বাচিত করে। এই জন্য আমাদের সময়ের দাবি। প্রিয় উপস্থিতি, আপনাদের সাথে এই ইউনিয়ন 5 বছর চেয়ারম্যানই করেছে, কোনোদিন 5 টাকা ঘুষ নিয়েনি। আমি আজও বলি, কেউ যদি প্রমাণ করতে পারেন কিয়ামতের আগ পর্যন্ত ওই মুহূর্তে আত্মহত্যা করবো। ঠিক তেমনি একজন লোক এই উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, যার কাছ থেকে কখনো বিনিময় করে কোনো উপকার নিতে হবে না। কোনো মানুষ 3টা বাজে প্রয়োজন, কথা দিলাম 3টা বাজে এই আবু ইউসুফ ভূঁইয়া আপনাদের জন্য যেই কোথাও ফোন করবে, যেই কোথাও কোন রকমের লবিং, কোনো তেল মোবিল ছাড়া। কারণ এই প্রার্থী মাঠের প্রার্থী, উন্নয়নের প্রার্থী, ন্যায়ের প্রার্থী, ছাত্র জনতার প্রার্থী, আবাল পেতে জনতার প্রার্থী তথা নাগরিক মেয়রিটি মানুষের প্রার্থী। সুতরাং সময় বুঝে কাজ করতে হবে। আমরা এই প্রার্থীকে ভোট দিয়ে জনাব আহমদ মোস্তফা কামালের হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে বেগবান করব, উন্নয়নের ধারাকে অব্যাহত করার জন্য এই প্রার্থীর বিকল্প নেই। সুতরাং আগামী 8ই মে সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, আপনাদের হাত জোড় করে অনুরোধ করি, আমরা সকলে ইউসুফ ভাই যে প্রতীকে পাই আমরা সেই প্রতীকে সকলেই আগামী 8ই মে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ীর বেশে আমরা ফিরবো। ততক্ষণ পর্যন্ত আমাদের শপথ থাকুক, 8 তারিখ বিজয়ের আগে কেউ আমরা
ব্যক্তিগত কাজকে প্রাধান্য না দিয়ে এই নির্বাচন সংশ্লিষ্ট সকল কাজের জন্য সকলের সময় দিব, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক অপেক্ষ ভূঁইয়া এবং আব্দুর রাজ্জাক সমানে। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, আজকের দিনের কুমিল্লা 10 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, আমাদের আপনাদের প্রিয় নেতা নাঙ্গলকোট ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ মোস্তফা কামাল, এমসিএল লোটাস কামালের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী, ছাত্র ও যুব সমাজের অহংকার, প্রত্যাবাজন নেতা জনাব আব্দুর রাজ্জাক সুমন ভাই, প্রত্যাবাজন নেতা জনাব আব্দুর রাজ্জাক সুমন ভাই আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সংগ্রামী উপস্থিতি, প্রিয় যোদ্ধাবাসী, এই এলাকার পানকড়া থেকে আগত পানকড়া সিরিয়াস সোয়াইট জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এবং সর্বসাধারণ হানগোয়া পদুয়ার সর্বসাধারণ উপস্থিতি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে যিনি 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ এবং প্রিয় নেতা লোটাস কামাল কর্তৃক মনোনীত হয়ে আপনাদের মাঝে দণ্ডমান হয়েছেন জননেতা জনাব আবু ইউসুফ ভূঁইয়া সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম করে পথসভা করার জন্য, জনসংযোগ করার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জোড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জনাব হোসেন মিয়াজি, আমাদের সাবেক ছাত্র নেতা যুবলীগ নেতা জনাব ফারুক হোসেন মিয়াজি, আমাদের অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইম মাসুদ, বর্তমান আহ্বায়ক আমাদের জনাব জোবাইর হোসেন পাপ্পু সহ আমাদের ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবক নেতা আলমগীর ভাই, পানকড়া ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন এবং শঙ্করপুর ওয়ার্ডের মেম্বার আমাদের নুন নবী, আমাদের শেখ আহমদ ভাই সহ আমাদের আওয়ামী লীগ নেতা সেলিম ভাই সহ সর্বোপরি এই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল নেতৃবৃন্দকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বক্তব্য দিব না, 1 মিনিট আমার বক্তৃতার জবনিকা টানবো। আপনারা সকলে জানেন আমি এলাকার সন্তান, এলাকার ধুলিমাটি থেকে আমার মেয়ে ওঠা, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে। আপনারা সকলে জানেন আমি এলাকার সন্তান, আপনাদের পার্শ্ববর্তী খারচু গ্রামের সন্তান, এলাকার দুলিমাটি থেকে আমার মেয়ে উঠা, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আমাদের প্রিয় নেতা লোটাস কামাল এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে প্রার্থী দিয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো দল মতের উত্তরে উন্নয়নের সাথে আগামী 8 মে আপনারা যদি আমাকে ভাইস চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে জননেতা জনাব আবু ইউসুফ ভূঁইয়াকে চেয়ারম্যান নির্বাচিত করেন, অতীতের মতো ভবিষ্যতে আপনাদের সুখে দুঃখে সদাই সর্বদাই পাশে থাকার দৃঢ়তা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যখন থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাঙ্গলকোট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আজকে দিনে নাঙ্গলকোট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি জনাব ফারুক মানব উপস্থিত আছেন, নাঙ্গলকোট ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ অসংখ্য ছাত্র নেতা এবং আওয়ামী লীগ, যুবলীগ বিভিন্ন পর্যায়ে এই উপস্থিতিতে আমাদের বর্তমানে অনেক মেম্বার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা আমাদের অপেক্ষা করছেন নাঙ্গলকোট জেলা পরিষদের, যিনি আগামী 8 তারিখে আপনাদের কাছে দণ্ডমান, যিনি ভোটে জোট দিয়ে অবতীর্ণ হয়েছেন, ছাত্র ও যুব সমাজের অহংকার, আমাদের প্রিয় নেতা আহমেদ মোস্তফা কামাল লোটাস কামালের অত্যন্ত বিশ্বস্ত ব্যানগার্ড, আমাদের সকলের প্রিয় মানুষ নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক আসার বর্তমান এবং সাবেক বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আজকের দিনে পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমাদের সকলের প্রিয় মানুষ জনাব আবু ইউসুফ ভূঁইয়াকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য
জোরটা বাঁধানো শেষ করতে হবে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আজকের এই পথসভার একটু আগে বক্তব্য রেখেছেন আমাদের চন্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার হোসেন মিয়াজি সাহেব। আমাদের এখানে বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা জনাব আব্দুর রাজ্জাক সুমন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে বাজারে অনেক জাম লেগেছে, সেই জন্য আমি কারণ আমি এডিসি করতেছি না, আমি সকলের নাম দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নাঙ্গলকোট উপজেলা আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আহমদ মুস্তফা কামাল, লোটাস কামাল মহোদয় ইতিমধ্যে নাঙ্গলকোট উপজেলার ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। আজকে তার ধারাবাহিকতায় যদি আমাকে এবং আব্দুর রাজ্জাক সুমনকে যদি করে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন, আমাদের নাঙ্গলকোটের যে সমস্ত আরো পিছিয়ে পড়া কিছু অবকাঠামো উন্নয়ন বাকি আছে, শিক্ষা প্রতিষ্ঠান বাকি আছে, আমরা যদি নির্বাচিত হতে পারি, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায়, আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব আহমদ মুস্তফা কামাল লোটাস কামাল মহোদয় এমপি হয়েছেন, আগামী 4.5 বছর এমপি থাকবেন। তাই কারণে বলতে চাই, ওনার মনোনীত প্রার্থীকে যদি কোনো ভোট দেন, তাহলে আপনাদের যে সমস্ত উন্নয়ন অবকাঠামো উন্নয়ন বাকি আছে, সেই সমস্ত সকল উন্নয়ন আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে শতভাগ